বারবার কোরআনের পাখির কথা মনে পড়ে। কেন মনে পড়বে না? আবার মন খারাপ করেন যে এত ঘন ঘন হুজুর বলে, কেন বলবো না? বলবো নাটা কেন? অযৌক্তিক বলছি নাকি? উনি বলেছেন যারা ক্ষমতায় বসে জালেম হয়ে যায়, অত্যাচারী হয়ে যায়, ওরা টিকে থাকার জন্য সব দরজা বন্ধ করে দেয়, একটা দরজা বন্ধ করতে পারে না যে দরজা দিয়ে তারা পতন হবে। ঠিক কিনা? ওই দরজাটা অটোমেটিক থেকে যায় আর ওটা দিয়েই পতন হয়। কথা মিলেছে না মিলেনি? জীবন্ত কোরআনের ভাষ্যকার, কোরআনের পাখির বক্তব্য মিলে গেছে। আরো কত বক্তব্য বলিবেন? এমন দিন আসবে পালাবার জন্যে এদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। কথা ঠিক কিনা? বিলাসিতা জীবন, বাড়ি গাড়ি, কিসের অভাব ছিল তাদের? এখন কোথায় তারা? তবে এই ওদের অবস্থাগুলো দেখে আপনার আমার করণে কি, দেখে একটু মাথায় হাত দিয়ে চিন্তা করা দরকার। ঠিক কিনা? এখন যারা দ্বিতীয় নাম্বারে যারা লাফালাফি করছে, তোমরা ভুলে গেছো কয়েকদিন আগের কথা, এই তো 1.5 বছর আগের কথা। ঠিক কিনা? জেলে তারা চলেছে, যে কাজ তারা করেছে ঠিক তোমরাও যদি সে কাজ করো, ওদের যে অবস্থা হয়েছে তোমাদের সে অবস্থা হবেই হবে। কথা ঠিক কিনা? এই জন্য ফিরে আসো, কোরআনের পথে ফিরে আসো। আসো কাঁধে কাঁধ মিলিয়ে দলবল নির্বিশেষে বাংলাদেশটাকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ি। ঠিক কিনা? কাঁধে কাঁধ মিলিয়ে ওই পথ বাদ দাও, পথ থেকে ফিরে আসো। আবার ফেরাদেরকেও আমরা সাপোর্ট করি, অনেক আছে না, সাপোর্ট করি।